চলুন তাহলে, শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, চলুন আমরা সময় নষ্ট না করে ধীরে ধীরে শুরু করি। ওকে। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो विद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशन्तन्नमाम्यहम्। শুভ সন্ধ্যা। আশা করি আমার কথা শোনা যাচ্ছে, আপনারা ভালো আছেন আশা করি। আমরা গত ক্লাস কোথায় শেষ করেছিলাম আপনাদের মনে আছে? কি পার্ট পড়ছিলাম আপনাদের মনে আছে? আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা সামান্য ক্রিয়াপদ শিখছিলাম, তাই না? গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। খুব সামান্য ক্রিয়াপদ আমরা শিখছিলাম। আমরা কি করব, এই ক্রিয়াপদগুলিকে আরো বিশদভাবে আমরা শেখার জানার চেষ্টা করব। ওকে, চলো আমি লিখছি, লেখা দেখা যাচ্ছে কিনা একবার কনফার্ম করবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, বেশ। আমরা সামান্য ক্রিয়াপদের ব্যবহার শিখছিলাম। কি পড়াশোনা করেছিলাম আমরা? সামান্য ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে আমরা কি বলি? ক্রিয়াপদম। ক্রিয়াপদম, তারই ইংরেজিতে নাম হচ্ছে ভার্ব, আর কিছুই না। কোন কাল শিখছিলাম আমরা? বর্তমান কাল পড়ছিলাম। কোন কাল? বর্তমান কালঃ, বর্তমান কাল, প্রেজেন্ট। আর আমরা সংস্কৃতে একে বলে থাকি লট। তো আমরা কিভাবে চর্চা করছিলাম, কিভাবে আলোচনা করছিলাম, যদি আপনারা একটু পিছন দিক থেকে বোঝার চেষ্টা করেন, তাহলে ঠিক আমরা এরকমটা পাচ্ছিলাম। দেখুন তো, পুংলিঙ্গের জন্য আমরা কি পড়েছিলাম? ধরুন রামঃ, তাই না? রামঃ গচ্ছতি, রাম যাচ্ছে। ভালো করে বুঝবেন, রামঃ গচ্ছতি, রাম যাচ্ছে। রামঃ গচ্ছতি। পুংলিঙ্গের জন্য আর কি পড়েছিলাম আমরা? মনে করে দেখুন, সাহা, তাই না? তাহলে কি বলছি? সাহা গচ্ছতি মানে সে যাচ্ছে। পুংলিঙ্গের কেউ একজন আছে, সে যাচ্ছে। ঠিক তেমনি এ সাহা, এটাও পুংলিঙ্গের জিনিস। এ সাহা গচ্ছতি মানে কাছে কেউ একজন আছে, সে যাচ্ছে। আর পুংলিঙ্গ কি পড়েছিলাম? ভবান। ভবান গচ্ছতি মানে আপনি যাচ্ছেন।
তাহলে দেখুন আমি যেই চারটে লিখলাম রামः সः এষः ভবৎ, এগুলো সব কোথাকার? পুংলিঙ্গে। স্ত্রীলিঙ্গের জন্য কি পড়েছিলাম? ধরুন সীতা গচ্ছতি, এটা যদি আমি আলাদা করে দিই সীতা গচ্ছতি। তারপরে ইকারান্ত পড়েছিলাম আমরা জননী গচ্ছতি। ঠিক তেমনি সা সা গচ্ছতি, সে যাচ্ছে। এষা গচ্ছতি, এ যাচ্ছে। ভবতি গচ্ছতি, ভবতি গচ্ছতি, আপনি যাচ্ছেন। আর নপুংসক লিঙ্গের জন্য আমরা একটাই মাত্র পেয়েছিলাম মিত্রাম, তো মিত্রাম গচ্ছতি। এই জিনিসটা যদি আপনারা একটু মনে রাখতে পারেন তাহলে অনেক আপনাদের কাজ সুবিধা হয়ে যাবে। এই যে বক্সের মধ্যে আমি করে দিচ্ছি যে এইটুকুনি যদি ক্রমে আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে কি পেলাম? রামः সः এষः ভবান, সীতা জননী, সা এষা ভবতি মিত্রম। এই কটা ভ্যারাইটি আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। এবারে আমি যদি আপনাদেরকে বলি এইগুলো তো এক বচন, এদের দ্বিবচন চেষ্টা করুন, করতে পারবেন? রামः গচ্ছতি, এর দ্বিবচন যদি করি মানে দুইজন রাম যাচ্ছে তাহলে কি হবে? রামৌ গচ্ছতः। হ্যাঁ, রামও ক্রিয়াপদ কি হবে? গচ্ছতः। গচ্ছতः। রামও গচ্ছতः। ঠিক তেমনি সহ গচ্ছতি, তার দ্বিবচন করলে কি হবে? মানে তারা দুজন যায়, কি হবে? সহ তৌ তৌ তৌ। তৌ, তার মানে তৌ গচ্ছতः, পরিষ্কার। ঠিক তেমনি এষः মানে এ যায়, এরা দুজন যায় যখন বলবো তাহলে এ তৌ গচ্ছতः। ভবান গচ্ছতি, আপনি যাচ্ছেন, আপনারা দুজন যাচ্ছেন, তখন কি হবে? ভবন্তৌ ভবন্তৌ গচ্ছতः, ভবন্তৌ গচ্ছতः। ঠিক তেমনি সীতা, দুইজন সীতা যাচ্ছে তাহলে কি হবে? শীতে শীতে ক্রিয়াপদ বলবেন শীতে গচ্ছতः, শীতে গচ্ছতः, তাই না? তারপরে জননী দ্বিবচন জনন্যৌ জনন্যৌ গচ্ছতः, তাই না? গচ্ছতः। এমনি সা গচ্ছতি দ্বিবচন তে তে গচ্ছতः, গচ্ছতি, এতে গচ্ছতः, এতে গচ্ছতः। আর ভবতি গচ্ছতি, ভবত্যৌ 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 গচ্ছতः। নপুংসক লিঙ্গের জন্য আমাদের একটাই পড়ে আছে মিত্রাম গচ্ছতি দ্বিবচন মিত্রে গচ্ছতः, মিত্রে গচ্ছতः। ব্যাস এইটুকুনি নিয়ম যদি আপনারা একটু মনে রাখতে পারেন তাহলে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। এইটুকুনি নিয়ম কেবল মনে রাখলেই। তাহলে এটা পেলাম এক বচন, এটা পেলাম দ্বিবচন। এখন একটা জিনিস আমাদের হাতে আছে সেটা হচ্ছে বহুবচন, তাই না? বলুন বহুবচন কি হবে? রামাহ গচ্ছন্তি, তাই না? রামেরা যায় বা রামেরা যাচ্ছে, রামাহ গচ্ছন্তি। তাহলে সাহা তৌ বহুবচন কি হবে? তে তে গচ্ছন্তি, তারপরে এতে গচ্ছন্তি, এতৌ এতে, এতে গচ্ছন্তি। গচ্ছন্তি। ভবান ভবন্তৌ ভবন্তৌ ভবন্তः, ভবন্তः গচ্ছন্তি, ভবন্তः গচ্ছন্তি, পরিষ্কার। তেমনি স্ত্রীলিঙ্গ বলুন কি হবে? সীতা সীতে, সীতাः সীতাः গচ্ছন্তি। জননী জনন্যৌ, জনন্যः জনন্যः গচ্ছন্তি। सा ते तः ताः गच्छन्ति। एषा एते एताः एताः गच्छन्ति। भवती भवत्यौ भवन्तः भवत्यः, पुंलिङ्गे भवन्तः হয়, এখানে ভবত্যः গচ্ছন্তি। ঠিক তেমনি মিত্রাম মিত্রে মিত্রাণি মিত্রাণি গচ্ছন্তি, মিত্রাণি গচ্ছন্তি। এইভাবে আমরা প্রতিটা ক্রিয়াপদের আমরা পাঠ করতে পারি। তার মানে কি কি লিখলাম শব্দগুলো, এগুলো সব কোন পুরুষ? প্রথম পুরুষ, তাই না? এগুলো সব প্রথম পুরুষ। মধ্যম পুরুষে কি হবে? ত্বম, তাই না? কি হবে? ত্বম। তাহলে কি হবে? ত্বম গচ্ছসি। মধ্যম পুরুষে চেঞ্জ হয়ে যায়, ত্বম গচ্ছসি। তোমরা দুজন যাও, কি হবে?
तो तम तो तम स्तः युवां ना युवां जुबान गच्छतः जुबान ইবাং गच्छतः গচ্ছথ তাহলে জুয়াং জুয়াং ইবাং গচ্ছতঃ গচ্ছথ তোমরা সকলে যাও তাহলে কি হবে ইউ युवां ইয়ং युवां गच्छतः হ্যাঁ ইউ ইয়ং গচ্ছথ ইউ ইয়ং গচ্ছথ মানে বিসর্গ ছাড়া। এটা আমাদের হয়ে গেল মধ্যম পুরুষ। আর একটি যেটি আমাদের মনে রাখতে হয় সেটি হচ্ছে প্রথম পুরুষ প্রথম পুরুষ না উত্তম उत्तम पुरुष আহম। হ্যাঁ আহম গচ্ছামি গচ্ছামি। আমি যাই আহম গচ্ছামি। আমরা দুজনে যাই কি হবে आवां गच्छावः হ্যাঁ আবাম গচ্ছাবহ। আর আমরা সকলে যাই কি হবে वयं वयं गच्छामः গচ্ছামः বয়ম গচ্ছামহ বয়ম গচ্ছামহ। এইভাবে আমরা যদি প্রতিটা ধাতু অভ্যাস করতে পারি তাহলে আর কঠিন বলে কিছু থাকবে না আমাদের কাছে। কি মনে রাখতে হবে আহম উত্তম পুরুষ ত্বাম মধ্যম পুরুষ। এই অহমের তিনটে মানে একবচন দ্বিবচন বহুবচন আর ত্বামের তিনটে এইগুলো ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু প্রথম পুরুষ। আর প্রথম পুরুষ মানে ওই সেই একই চিরাচরিত কথা গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি। তারপরে মধ্যম পুরুষ গচ্ছসি গচ্ছথঃ গচ্ছথ। তারপরে আসছে উত্তম পুরুষ গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ। পরিষ্কার? তাহলে আমরা কিছু অভ্যাস করে নিই তারপরে সামনে যাব। এখানেই আমরা ছিলাম আগের দিনে। ভালো করে বুঝবে না এগুলো আমাদের হয়ে গেছিল আমরা এটা করব লাস্ট। চলুন চেষ্টা করুন কি হবে আহম আহম আহমের সাথে কি হতে পারে পাঠামি পাঠামি হ্যাঁ আহম পাঠামি। তারপরে ভবান भवान् लिखति ভবান লিখতি মানে আপনি লিখছেন। ত্বম तं तं नमोऽसि নমস্তি ত্বম নামসি। গুড যেহেতু মধ্যম পুরুষ সি আসবে। এষা एषा गच्छति এষা গচ্ছতি গচ্ছতি এ যাচ্ছে। ইউবাম জুবাম বদথः युवां वदतः ইউবাম বাদাথহ তোমরা দুজনে বলছো। বয়ম वयं वयं नृत्यामः বয়ম নৃত্যামহ আমরা সকলে নাচছি। তারপরে ভবত্যঃ ভবতः পাঠয়ন্তি পাঠয়ন্তি। ভবত্যঃ ভবতি শব্দের বহুবচন। এই একটু আগে পড়ে এলাম ভবতি ভবত্যৌ ভবত্যঃ বহুবচন যেহেতু পাঠয়ন্তি হবে স্বাভাবিক। ভবন্তৌ দ্বিবচন কি হবে ভবন্তৌ ভবন্তः হচ্ছে স্নাতः भवन्तौ स्नातः স্নাতঃ। আবাম अवां আবাম मिलावः হচ্ছে মিলাবহ মিলাবহ। ভবন্তঃ ভবন্তः भवन्तः পশ্যন্তি पश्यन्ति পশ্যন্তি তোমরা আপনারা দেখছেন। ভবন্তঃ कुर्वन्ति এটা আমরা পড়ে নি আজকে পড়বো যাই হোক কুরবন্তি। তারপরে আবাম আবাম যাচ্ছামি যাচ্ছাবহ যাচ্ছাবহ যাচ্ছাবহ। যাচ্ছতি মানে হচ্ছে গিভ দেওয়া। হ্যাঁ তো আবাম যাচ্ছাবহ মানে আমরা দিচ্ছি। হ্যাঁ ভবন্তৌ পিবথः পিবথ পিবথ না থহ হবে পিবথः হবে দ্বিবচন তো ভবন্তৌ পিবথः তাই কি গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি গচ্ছসি গচ্ছথঃ গচ্ছথ। হ্যাঁ পিবথ পিবথः পিবথः হবে পিবথ কোথায় হবে মধ্যম পুরুষ দ্বিবচন পুরুষের তাই না। দ্বিবচন হ্যাঁ হ্যাঁ পিবথ হ্যাঁ, মধ্যম বাবা। পুরুষ বহুবচন তাহলে হ্যাঁ হ্যাঁ প্রথম পুরুষের দ্বিবচন হচ্ছে হ্যাঁ পিবথः। পিবথः হ্যাঁ তারপরে ভবত্যঃ ভবতः হচ্ছে ভবতः হচ্ছে নামন্তি ভবত্যঃ কোথাকার রূপ ভবতः হচ্ছে ভবতি এটা হচ্ছে বহুবচনের রূপ না ভবন্তৌ ভবতः না দ্বিবচনের রূপ দ্বিবচনের রূপ भाव না ভবতৌ ভবতः
বহুবচন। তারপরটা বয়ম কি হবে? আম- অহম আবাম বয়ম। বয়ম হচ্ছে তজ্জামহ। তেজামাহ মানে ত্যাগ করছি। ইউবাম, তজ্জামহ। উবাম হচ্ছে উবাম না, বলুন বলুন ইউ। ইউবাম। হ্যাঁ, ইউবাম। ইউ বাম, ইউ হ্যাঁ, বাম, ইউ ইউবাম। বাম, ইউবাম হচ্ছে ইউবাম। ক্রীড়াথহ। ইবাম ক্রীড়াতঃ। গুড। তারপরে এষা ঈশা ঈশা হসতি। হসতি হাসতি। ত্বম তম তম উত্তিষ্ঠতি উত্তিষ্ঠতি। উত্তিষ্ঠতি উত্তিষ্ঠসি মধ্যম পুরুষ, তাই ও না? হ্যাঁ 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 হ্যাঁ, মধ্যম খেয়াল পুরুষ। রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক ভবান ঠিক। ভবান উত্তিষ্ঠসি। স্মরতি উত্তিষ্ঠ। ভবান, ভবান হ্যাঁ। স্মরতি মানে স্মরতি স্মরণ করা, স্মরতি। রিমেম্বার। হ্যাঁ, স্মরতি। হ্যাঁ। অহম অহং গায়ামি অহম গায়ামি। দেখুন আপনারা নিজেরাই পারছেন, শুধু অভ্যাসের আমরা দাস। যার যত ভালো অভ্যাস তার তত ভালো হবে। আরো কিছু আছে, চলুন অভ্যাস করা যাক। এগুলো একটু বড় বড় দেখাচ্ছে, চেষ্টা করুন। এ তো ছাত্র কি হবে? এতৌ ছাত্র পঠত পঠত পঠতঃ পঠতঃ। এ তো ছাত্র পঠতঃ। এ তো ছাত্র পঠতঃ। তারপরে ভবন্তৌ ভবন্তৌ হচ্ছে উত্তিষ্ঠতঃ। उत्तिष्ठतः। युवां छात्रौ ছাত্র স্বহ। স্তः বললে চলবে না। अस्ति स्तः सन्ति, असि স্থः স্থ, अस्मि स्वः স্মः, তাই না? স্বহ স্মহ। হ্যাঁ, अस्मि ও स्वः যুবাম, স্মः। যুবাম ছাত্র। তাহলে স্বহ। ইউবাম আছে মধ্যম পুরুষ, তাই না? তাহলে কি হবে? ইউবাম ছাত্র ও হ্যাঁ, মধ্যম পুরুষ। স্থः। হ্যাঁ, স্বহ। ইউবাম হ্যাঁ হ্যাঁ ছাত্র স্থः। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা জিনিস ঠিক কনফিউশন, যেটা আমি তাড়াতাড়ি। আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক। না তাড়াতাড়ি কেন করবেন, ধীরে ধীরে করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে দেখুন। ইউবাম কোন পুরুষ? মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। হ্যাঁ, হ্যাঁ, ছাত্র কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। তার মানে মধ্যম পুরুষও আছে, প্রথম পুরুষও আছে। তাহলে আমরা কাকে দেখে ক্রিয়াপদ করব? যদি এই ইউবামকে দেখি আগেরটা তাহলে দেখে। স্থা হয়ে যাবে। তাহলে হ্যাঁ, যদি ছাত্রও ধরি তাহলে কিন্তু স্তাহা হয়ে যাবে, স্বহ। তকার হয়ে যাবে। তো এমন হ্যাঁ। অবস্থায় মনে রাখবেন, বাক্যে সবসময় মধ্যম পুরুষ বা প্রথম পুরুষের চাহিদা বেশি থাকে, মাহাত্ম্য বেশি। তাই জন্যে প্রথম পুরুষ অপেক্ষা এখানে মধ্যম পুরুষ যেহেতু আছে, তা মধ্যম পুরুষের প্রয়োজনীয়তা বেশি। তাই জন্য মধ্যম পুরুষকে দেখেই কিন্তু আমরা ক্রিয়াপদ নির্বাচন করব। এখানে দেখুন, যদি ছাত্রও থাকতো তাহলে কিন্তু স্তাহা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ইউবাম যেহেতু সামনে বসে আছে, তখন আমরা ছাত্রকে প্রধান হিসেবে ধরবো না। তখন প্রধান কে? তোমরা দুইজন ছাত্র, তোমরা প্রধান। তো তাই জন্যই আমরা এমন অবস্থায় যদি পাই যে প্রথম পুরুষ মধ্যম পুরুষ একসঙ্গে চলে আসছে, তখন আমরা অপেক্ষাকৃত প্রধান যে পুরুষটা, মধ্যম পুরুষ প্রধান, এখানে তাকে দিয়ে আমরা কাজ করবো। ওকে, মনে রাখবেন। নেক্সট, তে কন্যে কি হবে? গচ্ছতঃ। তারপরে বানরাহ। বানরः খাদন্তি বানরাহ কি হবে? খাদন্তি। খাদন্তি। তারপরে এখানেও দেখুন বয়ম, এটা কোন পুরুষ? উত্তম পুরুষ। এটা আর উত্তম পুরুষ। মনুষ্যাহ কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ তাহলে আমরা কাকে দেখে বিচার করব? উত্তম পুরুষকে দেখে বিচার করব। উত্তম পুরুষ। হ্যাঁ, তাহলে বয়ম মনুষ্যাহ বদামः বদামহ, আমরা মানুষেরা বলি বা বলছি। এতো গজৌ চলতঃ। চলতः এতে বালিকে এতে বালিকে আগাচ্ছতঃ। যেটা এতে বালিকে আগাচ্ছসি এতে সত্বাম হলে, বালিকে তো ত্বাম ত্বাম হলে তখনই মধ্যদন্ত আসবে না। ত্বাম আগাচ্ছসি, তুমি আসছো। ও এতে আগাচ্ছামি বালিকে অহম। অহম মানে আগাচ্ছামি মানে আসা, গাচ্ছতি মানে যাওয়া, আগাচ্ছতি মানে আসা। তো ত্বাম আগাচ্ছসি হয়, অহম আগাচ্ছামি হয়, আগাচ্ছন্তি তো বহুবচনে হয়, কিন্তু এখানে তো দ্বিবচন, তাই না? এতে বালিকে দ্বিবচনের রূপ, তাহলে কি আছে এখানে? একটাই।
आगच्छतः अगच्छत् গচ্ছতি গচ্ছতः আ গচ্ছতি আ গচ্ছতः শুধু আটা যোগ হয়েছে বাদ বাকি সব সমান আছে 9 বয়ম মিত্রাণি मिलामः বয়মকে দেখে কাজ হবে তো মিলামহ তারপরে ইউয়ম শিষ্যাহ पृच्छथा क्षतः ইউয়ম ইউয়ম তো বহুবচন আছে তাহলে বহুবচন হ্যাঁ পৃচ্ছথা গচ্ছসি গচ্ছথः গচ্ছথ সেই অনুযায়ী এখানে পৃচ্ছথ মানে पृच्छथः জিজ্ঞাসা করা তোমরা শিষ্যেরা জিজ্ঞাসা করছো তারপরে আবাম অধ্যাপকৌ आबाम अध्यापक पाठयावः পাঠয়াবহ আবাম আছে যেহেতু উপকার আসবে পাঠয়াবহ পড়াই আমরা দুজন অধ্যাপক পড়াই তে ছাত্রে দেখা বলুন যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে তে ছাত্রে দেখা যাচ্ছে না ও এবার ঠিক আছে দেখুন তে তে ছাত্রে ছাত্রে हसतः হাসাত্তাহ তারপরে तौ मणौ तौ नृत्यथः मणौ नृत्यतः नृत्यथः স্যার দেখুন একটা কথা যদি ত্বম থাকে তখনই তো মধ্যম পুরুষ আসবে এখানে তো ত্বম নেই ত্বম ইউয়াম ইউয়াম যদি এগুলো আসে তখনই মধ্যম পুরুষ আসবে আর মধ্যম পুরুষে তখন থা হয় গচ্ছসি গচ্ছথহ গচ্ছথ তো যখন এই থয় বিসর্গ বা থকার আসবে সব মধ্যম পুরুষের ঘটনা ঘটবে কিন্তু এখানে দেখুন কি আছে তৌ ময়ূরৌ প্রথম পুরুষ তো তাই না সাহা তৌ বিবচন সাহা তো প্রথম পুরুষের মধ্যে পড়ে তেমনি ময়ূরাহা ময়ূরৌ প্রথম পুরুষের মধ্যে পড়ে তাহলে স্বাভাবিকভাবে কি হওয়া উচিত গচ্ছতি নৃত্যতः গচ্ছত্তহ তাহা হওয়া উচিত তাহলে এখানে নৃত্যতহ সেই দুজনই ময়ূর নৃত্য করছে তারপরে ताः वृद्धा नाडन्ति না না ত ताः वृद्धा ताडन्ति ताडन्ति তাহা বৃদ্ধাহ তাড়য়ন্তি ताडयन्ति। তাড়য়ন্তি মানে মারা তাড়ানো ओ माडा তাহা বৃদ্ধাহ তাড়য়ন্তি তারপরে एते ना- नाड नाड नाडौ नाडौ हसतः নার্যৌ বলুন নার্যৌ नाड्यौ एते नाड्यौ हसतः এতে নার্যৌ হাসতः তারপরে ते राजकुमाराः ते राजकुमाराः आगच्छन्ति 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 আগাচ্ছন্তি সেই রাজকুমারেরা আসছে তারপরে ते फले म- पत पत पततः তে ফলে পাতাতः তারপর तानि पुष्पाणि विकसन्ति विकसन्ति বিকশন্তি সেই ফুলগুলি ফুটছে তারপরে एतानि व्यजनानि एतानि व्यजनानि भ्रमन्ति भ्रमन्ति হ্যাঁ বেজনানি মানে পাখাগুলি এই পাখাগুলি ঘুরছে ভ্রমন্তি মানে ঘোরা তারপরে স্যার একটু তুলবেন আমার ওই ওই যে ওই উপরটায় হলে আমার এই স্পিকারটা বন্ধ হয়ে যাবে উপরটা দেখতে পেলে আর একটু তুল হ্যাঁ এটা ঠিক আছে ভবত্যাহ ঘটিম ভবত্যাহ ঘটিম পশ্যসি পশ্চাসি কখন হয় পশ্যসি কোন তো পুরুষে হয় প্রথম সকার সকার আছে প্রথম কোন পুরুষে পুরুষে হয় হবে ভবত্যাহ ও ভবত্যাহ আগে নির্ণয় করতে হবে আপনাদের যে ভবত্যা কতকার রূপ আপনারা পড়েছেন জানেন হুম ভবত্যা কতকার রূপ ভবতি ভবত্যাহ হ্যাঁ ভবতি ভবত্যৌ হ্যাঁ ভবত্যাহ আচ্ছা হ্যাঁ ও হ্যাঁ তাহলে পশ্যন্তি হবে पश्यन्ति
পশ্যন্তি ভবত্যः ভবত্যः ঘটিং পশ্যন্তি। ঘটিম পশ্যন্তি। ঘটি মানে ঘড়ি, যে আপনারা সকলে ঘড়ি দেখছেন। ওকে, আর কোনো উদাহরণ আছে কিনা একবার দেখতে দিন। চেষ্টা করুন দেখি। ব্র্যাকেটে কেবল ধাতুর মূল লেখা আছে পট। এবার আপনাদের কি কি নির্ণয় করতে হবে, ধাতু থেকে তার প্রথম রূপটা কি। প্রথম রূপটা যদি আপনারা নির্ণয় করতে পারেন তাহলে তো আপনারা বাকি টেবিলটাই বলে দিতে পারবেন, তাই না? তাহলে দেখুন পট এর প্রথম রূপটা কি হতে পারে, আন্দাজ করুন। পঠামি। পট, না 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 পঠসি পঠতি পঠতः পঠতি পঠতি। প্রথম রূপ মানে জাস্ট পাঠাতি। যদি এইটাকে মনে পড়ে যায় তাহলে বাকি টেবিল আপনারা নিজেরাই বানাতে পারবেন। তো প্রত্যেকটা ধাতুর যে প্রথম যে রূপ, সেই রূপটাকে মনে করার চেষ্টা করুন। পাঠাতি। লিখ কি হবে প্রথম রূপ? লিখতি লিখতি। ধাব ধাবতি ধাবতি গচ্ছ গচ্ছতি গচ্ছতি ক্রীডা ক্রীডতি ক্রীডতি হস হাসতি হসতি পশ্য পশ্যতি পশ্যতি নম নমতি নমতি গচ্ছ গচ্ছতি গচ্ছতি গায় গায়তি গায়তি লিখ গায়তি লিখতি লিখতি ধাব ধাবতি ধাবতি। রিপিট হচ্ছে বারবার, একই রকম জিনিস আছে। এবারে দেখুন করতে পারবেন। 2 নম্বরে দেখুন কি লেখা আছে, বালকঃ। তাহলে কি হবে বালকঃ? লিখতি। লিখতি মানে কি? বালকরা বালকটি লিখছে, লিখছে। বালকটি লিখছে। হ্যাঁ হ্যাঁ, এক বচন, বালকটি লিখছে। তারপরে 3 কি হবে? সাহা সাহা। ধাবতি তাহা ধাবতি, অর্থ সে সে দৌড়চ্ছে। দৌড়চ্ছে। তারপরে রমেশঃ রমেশः গচ্ছতি গচ্ছতি ত্বম তং তম ক্রীডসি। হ্যাঁ ক্রীডসি। ত্বম ক্রীডসি, তুমি খেলো। ইবাম ইবাং ক্রীডসি ইবাং হসতি হাসতः। হসতः। হসথঃ, যেহেতু মধ্যমপুরুষ আছে না, ইবাম হসথঃ। তারপরে আবাম পশ্চাবহ পশ্যাবহ। বয়ম বয়ম পশ্যামः। নমামহ বয়ম এটা নামা। এটা একটু তুলবেন, আমার দেখা যাচ্ছে না। বয়ম কি হবে? নমামহ। তারপরে ইয়ম ইয়ং গচ্ছথ গচ্ছথ। গচ্ছথ। তৌ তো গায়স তো গায়সি গায়সি তো গায়সি। ও তম, হ্যাঁ তো তম না, না তো হচ্ছে গায়তি গায়তः 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 হবে। র্যান্ডমলি বলুন, তৌ মানে কি? তো মানে তোমরা না, তো মানে হচ্ছে তারা দুজন। তারা দুইজন না, সেই দুটি। ও সেই দুটি আছে। যদি মানুষ হয় তাহলে দুজন, অন্য কিছু হলে দুটি পেন হতেই তো পারে না। তো তো সেই দুটি। আচ্ছা, তোমাম তম মানে তুমি। তে তে মানে যদি ছেলে হয় তাহলে তো অনেক ছেলে হতে বলবো পারে। না, পুংলিঙ্গ। ও পুলিঙ্গ। পুলিঙ্গ তে হলে মানে ফলগুলি মানে তারা মানে সে মানে অনেককে বোঝাচ্ছে না, দুজনকে বোঝাচ্ছে। পুলিঙ্গতে তেতে দুজনকে বোঝাচ্ছে। একটু রিল্যাক্স হন, আপনারা সব জানেন, গুলিয়ে ফেলছেন। একটু রিল্যাক্স হন, ভালো করে আবার স্টার্ট করুন। তে কোথাকার রূপ হতে পারে? আপনাদের কি মনে হচ্ছে তে কোথাকার রূপ হতে পারে? তে দ্বিবচনে তে হবে তো স্যার। দ্বিবচনে পুংলিঙ্গে দ্বিবচনে হবে। পুংলিঙ্গ হলে বহুবচন হবে তে। আর সহ তৌ তে
আবার সে সাত সাতই এরকম হতে হয় ওই যে আহ, আর স্ত্রীলিঙ্গ হলে দ্বিবচন হবে। সুমতলা ম্যাডাম ধরতে পারলেন তে কোথায় কোথায় পড়ছে? পুংলিঙ্গ হলে কোথায় হবে, স্ত্রীলিঙ্গ হলে কোথায় হবে? পুলিঙ্গ হলে তেটা দ্বিবচনে হচ্ছে আর তাই স্ত্রীলিঙ্গ নাকি? হলে তে পুংলিঙ্গ হ্যাঁ হলে কি না, হয়? পুংলিঙ্গ হলে বহুবচন ও হবে, না সব তৌ হবে স্ত্রীলিঙ্গ হলে দ্বিবচন তৌ হবে। সরি হ্যাঁ 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 তৌ হবে পুলিঙ্গতে বহু বচনে তে হবে আর স্ত্রীলিঙ্গতে দ্বিবচনে তে হবে আর নপুংসক লিঙ্গতেও দ্বিবচনে তে হবে। দেখে নিন তে কোথায় কোথায় হতে পারে, দেখে নিন। পুংলিঙ্গ হলে বহুবচন, স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গ হলে দ্বিবচন, তাই না? পরিষ্কার? তাহলে তৌ কোথায় কোথায় হবে? একটা জায়গাতেই হবে, তৌ একটা দ্বিবচন। জায়গায় হ্যাঁ। তো তাহলে তৌ গায়সী কেন বলছেন? তাহলে কি হবে? তৌ গায়তঃ হবে। হুম। তারপরে বালকৌ লিখতৌ লিখতः সরি লিখতः বালকৌ বালক লিখতः বালক বারো কি হবে? বয়ম বয়ম বয়ং অহম আবম বয়ম বয়ং ধাবামি ধাবা ধাবতি ধাবমহ ধাবামহ। দেখুন কি করার চেষ্টা করবেন এখানে। প্রথম 10টা ধাতু নিন, 10টা ধাতু এত দূর পর্যন্ত আসছে। দেখুন আমি যদি একটা মার্ক করার চেষ্টা করি, অভ্যাস কিভাবে করতে হয় দেখুন। আমি যদি একটা মার্ক করার চেষ্টা করি, আমি প্রথম 10টা ধাতু নিয়ে কাজ করব, তার মানে এই পদ্ধতি পর্যন্ত। আমি কি করব? প্রথমে রামহ, আমাদের যে ক্রম, সেই ক্রম অনুযায়ী বলবো। শকুন্তলা ম্যাডাম শুরু করো। রাম শব্দ দিয়ে প্রথম 10টা ধাতুরূপ বলুন। রাম রামः গচ্ছতি রামः পঠতি রামः বদতি রামः পিবতি রামः লিখতি রামः ক্रीडति রামः নমতি রামः গায়তি রামः হসতি রামः পততি। প্রত্যেকটা অর্থ পরিষ্কার? স্যার এবারে রাম শব্দের দ্বিবচন দিয়ে করুন। রামৌ স্যার করুন, গচ্ছতি স্যার করুন। রাম রামৌ গচ্ছতः গচ্ছতः রামৌ পঠতः রামৌ বদতः রামৌ পিবতः রামৌ লিখতः রামৌ ক্रीडतः রামৌ নমতः রামৌ গায়তः রামৌ হসতः রামৌ পততः। পরিষ্কার? ম্যাডাম বলুন বহুবচন দিয়ে। রামাহা, রামাः গচ্ছন্তি রামাः পঠন্তি রামাः বদন্তি রামাः পিবন্তি রামাः লিখন্তি রামাः ক্रीडन्ति রামাः নমন্তি রামাः গায়ন্তি রামাः হসন্তি রামাः পততি পততः পতন্তি। স্যার বলুন তোয়াম, তোয়াম দিয়ে বলুন, চেষ্টা করুন। তাং গচ্ছসি তাং পঠসি তাং বদসি তাং পিবসি তাং লিখসি তাং ক্রীডসি তাং নমসি তাং গায়সি তাং হাসসি তাং পতসি। ম্যাডাম বলুন অহম দিয়ে। अहम अहम गच्छामि अहम पठामि अहम बदामि
अहम पिबामि, अहम लिखामि, अहम क्रीडामि, अहम नमामि, अहम गायामि, अहम हसामि, अहम पतामि। ব্যাস, এর মধ্যে কোনো কঠিনত্ব আছে? কোনো কঠিন জিনিসের না মধ্যে নেই, আছে? কিন্তু গুলিয়ে যাচ্ছি। আমি তো ওই অনেক জন্যই তো প্র্যাকটিস করলাম, তাও গুলিয়ে ওই যাচ্ছি। স্বাভাবিক। আমাদের মহারাজ বলতেন, যত প্র্যাকটিস করবেন তত ভুলবেন, আর যত ভুলবেন তত প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত ভুলবেন, আর যত ভুলবেন তত প্র্যাকটিস করবেন। এমন একটা সময় আসবে ভুলতে চাইলেও আপনি ভুলতে পারবেন না। ওকে, প্রতিটা ধাতুর সঙ্গে একই রূপ যাবে। এবারে আমি আরেকটা ভাবে করাচ্ছি। তো গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছথঃ গচ্ছথা, গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ, এই গোটা রূপ আমাকে শোনাতে হবে। নিন ম্যাডাম শুরু করুন। পাঠাতি দেওয়া আছে, রূপ শোনান। पठति, पठति, पठतः, पठन्ति, पठसि, पठतः, पठथा, पठामि, पठबः, पठामः, वदति, वदतः, না 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 স্যার 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 বলুন অল্টারনেটিভ করে। স্যার একটা আপনি ও, স্যার একটা আপনি একটা স্যার একটা सर बदती बदती सर হ্যাঁ হ্যাঁ हाँ, बदती बदतः बदन्ति बदसि बदथः बदथा बदामि बदावः बदामः তারপর ম্যাডাম पिबति, पिबतः, पिबन्ति, पिबसि, पिबथः, पिबथा, पिबामि, पिबः, पिबः, पिबबः, पिबामः, पिबाबः, पिबामः, लिखति, না অল্টারনেটিভ অল্টারনেটিভ हाँ, सर सर लिखति लिखतः लिखन्ति लिखसि लिखथः लिखथा लिखामि लिखावः लिखामः তারপর क्रीडति, क्रीडतः, क्रीडतः, क्रीडतम्, क्रीडति, क्रीडतः, हसति, हसतः, क्रीडन्ति, क्रीडसि, क्रीडथः, क्रीडथा, क्रीडामि, क्रीडावः, क्रीडामः। नमोति नमतः नमन्ति नमोषि नमथः नमथा नमामि नमावः नमामः गायति, गायतः, गायन्ति, गायसि, गायथः, गायथा, गायामि, गायावः, गायामः। हसति हसतः हसन्ति हससि हसथः हसथा हसामि हसावः हसामः এইভাবে আপনারা করতে পারবেন। আমি আর এক্সট্রা করে করাচ্ছি না, আশা করি বাকিটা আপনারা করতে পারবেন। আমি আবার অর্থগুলো বলে দিই, দেখুন। ধাবতি, আর্চতি, ভ্রমতি, আটাতি, স্নাতি। চেষ্টা করুন স্নাতি রূপ বলার কি হবে। स्नाति, स्नातः, स्नानन्ति, स्नानन्ति, না 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 सर बोलो सर হুম स्नाति स्नातः स्नान्ति स्नासि स्नाथः स्नाथा स्नामि स्नावः स्नामः ম্যাডাম এবারে বলুন। सर এখন বলবো স্যার? বলুন বলুন। ও স্নাতি, স্নাতি, স্নাতः, স্নান্তি, স্নাসি, স্নাতः, স্নানসি, স্নানসি, স্নানসি না, স্নাথः, স্নাসি, স্নাথ, স্নাথः, স্নাথা। তারপরে স্নাতः, স্নাথা, স্নামি, স্নাবः, স্নামः। ব্যাস, আর কিছুই নেই। তটা আসবে না স্যার? তটা পরে ও শুধু স্না দিয়ে, মানে স্না দিয়ে না, হয়। আগে সবটা জায়গায় দুটো দুটো করেছিল, হাসা পাতা নস্যা ধাবা আর এখানে তো স্না, আচ্ছা। তো একটা দিয়েই চলবে। এই দুটো নেই তো শব্দটা দুটো স্না, কোথা থেকে ওই আনবো? শব্দটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেই তো না। তাহলে এবারে চেষ্টা করুন কি হতে পারে, যে পেরে যাবেন। যেমন ত্বম 48 কি হবে?
त्वं কি হবে? তম हम স্মরসি, सरस्य है त्वं स्मरसि। গুড। তারপরে সা सा सा उपविशति উপবিশতি মানে বসা। সা উপবিশতি। यूयं 54 यूयम यूयम इच्छथा यूयं इच्छथ। यूयं इच्छथ। গুড। পরিষ্কার মোটামুটি। চলুন আমরা সংখ্যা কতদূর পড়েছিলাম মনে আছে আপনাদের? সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত আপনারা দেখে দেখে পড়ুন, একবার উচ্চারণ করুন। লেখা আছে দেখুন, একবার উচ্চারণ করুন। 1 থেকে 10 পর্যন্ত পড়ুন একবার। एकम एकम द्वे त्रीणि चत्वारि पंच षट सप्त अष्ट नव दश নবদশ। গুড। ম্যাডাম একবার পড়ুন। একম দে ত্রিণি দ্বে বলুন, চেষ্টা করুন। দ্বে দিয়ে দে দ্বে 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 দিবে দ্বে দিয়ে দিবে দয় দিয়ে আসলে না, চেষ্টা করুন। দ্বে বলুন। দ্বে 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 দ্রে দ্বে এটা কি দয় দ্বে। দয় রফলা স্যার না দয় দয় বয়। দয় বয় ও বলুন অদ্বিতীয়। বলুন অদ্বিতীয়। বলুন অদ্বিতীয়। অদ্বিতীয় বলুন। অদ্বিতীয় অদ্বিতীয় না, অদ্বিতীয়। অদ্বিতীয় ও অদ্বিতীয় বলুন। অদ এটা বলুন দেখে দেখে। দাঁড়া। বলুন কি লেখা আছে? অদ্বিতীয় অদ্বিতীয় ঘন ঘন 5 বার বলুন, তাড়াতাড়ি 5 বার বলুন, ঘন ঘন তাড়াতাড়ি। অদ্বিতীয় 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 দ্বে। দে এই তো, একম দে এই তো দ্বে। বে ত্রিণি চত্বারি एकम दे दे त्रीणि चत्वारि पंच षट पंच ना, पंच ना, पंच। पंच पंच षट सप्त अष्ट नव दश তারপর দেখুন एकादश द्वादश त्रयोदश चतुर्दश त्रयोदश। त्रयोदश त्रयोदश सिंपल त्रयोदश। त्रयोदश বলুন, त्रयोदश ইউ স্পষ্ট উচ্চারণ করুন। ত্রয়ো ইয়ো त्रयो ত্রয়োদশ। त्रयो त्रयो त्रयोदश একদম ধীরে ধীরে। ত্রয়োদশ। त्रयोदश অ্যাকচুয়ালি আপনার ও হয়ে যাচ্ছে। ত্রয়ো ও ওকার হয়ে যাচ্ছে। আমি বলছি ওকার না, বলছি অন্ত্যস্থায়ী ওকার। আপনি যেটা বলছেন সেটা ও, আমি যেটা বলানোর চেষ্টা করছি সেটা ইয়ো। দুটোর মধ্যে পার্থক্য আছে। ইয়ো त्रयोदश আপনি ত্রটাকে এত তাড়াহুড়ো করছেন কেন? ধীরে ধীরে না। বলুন ত্র ত্র त्र ইয়ো ইয়ো यो ত্র ইয়ো त्रयो দশ दश ত্র ইয়ো দশ। त्रयोदश ব্যাস এটাই তো। ধীরে ধীরে প্রতিটা শব্দে, প্রতিটা বর্ণের একটা সৌন্দর্য আছে। আর সেই সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন আমরা তার সঠিক উচ্চারণ করতে পারি বা করার চেষ্টা করি। তো ইও আর ও এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? আপনি যখন বলছিলেন ত্র ও দশ, ত্র ও ত্র তো নেই ওখানে। ত্র ইয়ো অন্তঃস্থ ওকারের যে ধ্বনি, তার তো একটা মাহাত্ম ঐতিহ্য আছে, তাই না? সেটাকে শোনাতে হবে আমাদেরকে। তো এটা সংস্কৃতের নিয়ম। দেখবেন যারা ভোকাল আর্টিস্ট হয় বা যারা গল্প পাঠ করে, এই ব্রততী বন্দ্যোপাধ্যায় যারা আছেন এখন, বা মীর তীর যারা, যাদেরকে আমরা বলি হচ্ছে বাচিক শিল্পী,
কিচ্ছু না, শুধু প্রতিটি বর্ণের সঠিক স্পষ্ট উচ্চারণ করতে হবে, প্রতিটা বর্ণের স্পষ্ট উচ্চারণ যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার রিডিং পড়ার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য ধরা পড়বে। ওরা কিছুই করে না, কি করে, প্রতিটা বর্ণকে সঠিকভাবে উচ্চারণ করে। এই যে আমরা যখন ত্র ইয় দশ, চারটি বর্ণ আছে আলাদা আলাদা, ত্র ইয় দশ, কিছুই না, চারটে বর্ণের সঠিক উচ্চারণ। আর যখন বলি তয়োদশ, না হলো ত, না হলো ও, তাই না? তো ত্রা ইয় দশা, প্রতিটা বর্ণের আলাদা আলাদা উচ্চারণের দরুন আমাদেরকে আলাদা আলাদা ভাবে তার সৌন্দর্য রক্ষা করতে হয়। আমরা সংস্কৃত পড়ছি কেবল পড়ার জন্যই পড়ছি তা না। পাণিনি পতঞ্জলি মহাশয় উনি বলছেন যে সমগ্র ব্যাকরণ ছেড়ে দিন, সংস্কৃত ভাষাকে ছেড়ে দিন, আপনি যদি একটা শব্দ ঠিকঠাক ভাবে বুঝতে পারেন মানে শব্দটা কোথা থেকে আসছে, তার প্রকৃতি, প্রত্যয়, তার রুট, মূল উৎস, গঙ্গার যেমন উৎস গঙ্গোত্রী, তেমনি প্রত্যেকটা শব্দের উৎস আছে। তো আপনি যদি শব্দের উৎস ঠিকঠাক বুঝতে পারেন এবং ঠিকঠাক ভাবে তার ব্যবহার করতে পারেন, তার প্রয়োগ করতে পারেন, এই একটা শব্দের দ্বারাই কিন্তু আপনি খুব সুন্দর ফল পাবেন। স্বর্গলোকে বলা আছে এরকম, সে স্বর্গলোকে যেতে পারবে একটা শব্দ উচ্চারণের দ্বারাই। তো কাজেই আচার্যরা, ঋষিরা, তাদের কথাই তো আমাদের কাছে বেদ বাক্য, তাই না? যখন উচ্চারণের উপরে এত জোর দিয়েছেন, তাহলে আমাদেরও দায়িত্ব বর্তায় আমরাও খানিকটা উচ্চারণ করার চেষ্টা করি। হ্যাঁ, এত বছর দীর্ঘকালীন একটা বাংলার প্রভাব আমরা কখনোই 5টা ক্লাসে তাকে দূর করতে পারবো না, কিন্তু নতুন যে জিনিসটা শিখছি তার তো অভ্যাস করতে পারবো। ঠিকঠাক নিয়ম মাফিক ধরে ধরে যখন রিডিং করবো, যখন উচ্চারণ করবো, সেটাতে করতে পারবো। বাংলার প্রভাব থাকবেই, সেটা একটা থাকুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা শিখছি তার যদি নতুন ভাবে অভ্যাস করতে পারি, যখন বলবো খেয়াল রাখবো যাতে আমি এইভাবে বলতে পারি, তাহলেই হবে। তো দেখবেন বাংলা যখন বলছেন তখন বাংলার প্রভাব আসছে, যখন সংস্কৃত বলছেন তখন আপনি বাঙালি বুঝতেই পারা যাবে না, আপনি টোটালি সংস্কৃত বলবেন। তো এইভাবে আমাদেরকে জিনিসগুলোকে বিচার করতে হয়। স্বাভাবিকভাবে আপনাদের অনেক বয়স, তো এই বয়সে আপনারা চেষ্টা করছেন, এটা অনেক আপনারা প্রশংসনীয়, আপনারা সকলেই, প্রত্যেকেই। যাই হোক, এটাও একটা জিনিস আমাদেরকে, হয়তো বাংলা উচ্চারণও সবসময় ঠিকঠাক হয় না, ওই জন্যই বোধহয় এগুলো ঠিকঠাক হচ্ছে না। তো ওই জন্য হয়তো, তো প্রতিটা বর্ণের যদি সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি তাহলে আমাদের ওটা ভালো লাগবে। আর প্রতিটা বর্ণের তো একটা মাহাত্ম ঐতিহ্য আছে, সেটাও রক্ষিত হবে। এইভাবে ঠিক আছে, চেষ্টা করবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, চেষ্টাই সব। তারপরে চতুর কি আছে, চতুর্দশা, হ্যাঁ, পঞ্চদশ, ষোড়শ, সংস্কৃতে র নেই, ষোড়শ আমরা বলতে পারবো না, বাংলায় ষোড়শ বলি, সংস্কৃতে এটা ড, সংস্কৃতে কোনো ডয় শূন্য র নেই, ডকারই বলতে হবে। ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, একনবিংশতিঃ, একননা, কয় উকার আছে, তো একোনবিংশতি, একনবিংশতিঃ, বিংশতিঃ। কিছুই নেই এখানে, কি আছে, এক উনো, উনো মানে কম, আমরা বাংলায় পড়েছি না 39, 29, 19, 29, 39, 49, 59, 69, 79, 89, 99, 99টা হবে না। তো আমরা এই উনো উনো শব্দটা কিন্তু পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে, তাই না? তো এই উনো মানে কম, উনো মানে কি, কম। শব্দটা কেমন, শব্দটা হচ্ছে দীর্ঘ, বাংলায় যদি লিখি ন, উনো, উনো মানে কি, উনো মানে হচ্ছে কম। তো কত কম, স্বাভাবিকভাবে আমরা যদি বলি স, স মানে আমরা কত বুঝি, প্রথমে 100কে বুঝি, তেমনি উনো মানে আমরা কাকে কত কম বুঝবো, 1 কম। তাহলে 29 মানে কি, 30 থেকে 1 কম। 39 মানে কি, 40 থেকে 1 কম।
49 একই অর্থ, 59, 69, 79, 89, 90 থেকে এক কম। উনো মানে কম, কত কম? ইন জেনারেল যদি ধরে নিই এক কম। তেমনি এখানে দেখুন 19-এর ক্ষেত্রে কি আছে? একোনবিংশতি, আপনি ঊনবিংশতিও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একোনা মানে এক কম, এটা জানিয়ে দিল। আমরা বলি না 100 টাকা আর 100 টাকা একই তো জিনিস, কেউ 100 লেখে, কেউ শুধু 100 লেখে, তাহলে এখানে 100 ভাবে লেখা আছে। তো একোনবিংশতিহি, আপনি যদি চান এক শব্দটাকে তুলে দিয়ে ঊনবিংশতি এইটাও বলতে পারেন, কোনো রকমের ভুল নেই। মানে বিংশতি থেকে কত কম? এক কম, 19 সেটাকে, তাই না? আপনি আর একটা ভাবে বলতে পারেন যে অষ্টাদশ, একে বলতে পারেন আপনি নবদশ, নবদশ, তো 9, 10, 19 এরকম ভাবে বলা যেতে পারে। তো একোনবিংশতি এটাও বলতে পারেন, না হলে নবদশ এটাও বলা যেতে পারে, কোনো রকমের ভুল নেই। পরিষ্কার? ঠিক আছে। এটা আসছে, সেটা কি আসছে? বিংশতি, 100, 20, বিংশতি। স্যার উচ্চারণ করুন একবার 11 থেকে 20। স্যার বলছি, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, একোনবিংশতিः, বিংশতিः। পরিষ্কার? ঠিক তেমনি একবিংশতিः, দ্বাবিংশতিः, ত্রয়োবিংশতিः, চতুর্বিংশতিः, পঞ্চবিংশতিः, ষট্বিংশতিः, সপ্তবিংশতিः, অষ্টাবিংশতিः, আকার আছে, অষ্টাবিংশতিः। তেমন এখানেও একোনত্রিংশৎ। আপনি যদি আরেকভাবে বলতে চান তাহলে কি হবে? অষ্টাবিংশতিः, তারপরে নববিংশতিः। হ্যাঁ, না ওই আরেকটা ভাবে বলছি যে অষ্টাবিংশতি বললেন, তেমনি নববিংশতিও আমরা বলতে পারি। আর যদি না বলি তাহলে একোনত্রিংশৎ, না হলে 29, তিনটের মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি। ওকে, পরিষ্কার? ত্রিংশৎ। ম্যাডাম একবার উচ্চারণ করুন। द्वाविंशति, एकविंशतिः, द्वाविंशतिः, त्रयोविंशति, বলুন দ্বা, 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 द्वा দ্বা। द्वाविंशति, হ্যাঁ, 5 বার বলুন, 5 বার বলুন, দ্বা, 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 দ্বা। द्वा 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 द्वा, ব্যাস ব্যাস এটাই। द्वाविंशतिः, त्रयो त्रयो त्रयोविंशतिः, चतुर्विंशतिः, पञ्चविंशतिः, षट्विंशतिः, सप्तविंशतिः, अष्टाविंशतिः, एकनविंशतिः, एकनविंशत् একন না, আপনি বাংলায় যখন বলছেন एकोन হ্যাঁ, একোন, একোন, एकोनविंशत्रिंशत्, একোনত্রিংশৎ, একোনত্রিংশৎ। পরিষ্কার? আজকে 20টাই থাকবে আর না। त्रिंशत्। একোনত্রিংশৎ, ত্রিংশৎ, তাহলে 1 থেকে 30 মোটামুটি পরিষ্কার। একম দ্বে वदन्तु सर्वे, त्रीणि चत्वारि आनयवारि, पञ्च षट् कराभ्यां फट्, सप्त अष्ट संस्कृतनिष्ठ, नव दश ভাষা প্রবেশ। এরকম ভাবে একটা কবিতা বানানো আছে, তো মুখস্থ না থাকলে এরকম ভাবে আপনারা পাঠ করতে পারেন। বলুন আমার সাথে একবার, एकम द्वे वदन्तु सर्वे, एकं एकं द्वे वदन्तु सर्वे, सर्वे, त्रीणि चत्वारि आनयवारि, त्रीणि त्रीणि चत्वारि चत्वारि आनयवारि, बाड़ी, বাড়ি মানে জল, আনয় বাড়ি, তুমি জল আনো। একম দ্বে বদন্তু সর্বে, 1 2 সকলে বলো। ত্রিণি চত্বারি আনয় বাড়ি, ওই লাস্টের বর্ণের সঙ্গে মিল রেখে। পঞ্চ ষট कराभ्याम फट, पंच षट कराभ्याम फट, कर माने हाथ, कराभ्याम माने দুটো হাত। যখন দুটো হাতের দ্বারা আপনি সংযুক্ত করবেন তখন একটা ফট, একটা তালি মারে যখন ফট, এটা আওয়াজ হচ্ছে না? তো তাই কারাভ্যাম ফট
দুটো কর হাতকে যদি একসঙ্গে জুড়ি তাহলে একটা আওয়াজ হবে পট, এইভাবে। তো পঞ্চাশট कराभ्याम पट, পরিষ্কার মিল রেখার জন্য ষট ফট। সপ্ত অষ্ট সংস্কৃত নিষ্ঠা, सप्त सप्त अष्ट अष्ट संस्कृत संस्कृत निष्ठा निष्ठा नव दश भाषा प्रवेश, नव नव दश दश भाषा भाषा प्रवेश प्रवेश 9-10 ভাষা প্রবেশ, ওই দশা প্রবেশা মিল রেখে। তো এরকম বাচ্চাদের যখন সংস্কৃত আমরা পড়াই কোথাও, তখন আমরা এরকম ভাবে গানের সুরে দেখিয়ে দেখিয়ে ওদেরকে পড়াই, যাতে ওদের কাছে একটু ভালো লাগে, একটু আগ্রহী যাতে ওরা হয়ে ওঠে, এই জন্য। ওকে, অনেক আছে, আজকে আর না, পরের দিন আবার। আচ্ছা, ভালো করে একটা জিনিস দেখুন, এই জিনিসটা আমাদের এখন কাজে লাগবে। প্রথম যেই রোটা, এই রোতে কোনো সমস্যা আছে? দেখুন, রামহা রামৌ রামাহা, এই রোতে কোনো সমস্যা আছে? আমরা এইগুলোই এতদিন ধরে পড়ে পড়ে আসছি, তাই না? লতা লতে লতাহা, এই রোতে কোনো সমস্যা আছে? না নদী নদ্যৌ নদ্যঃ, পড়ে পড়ে আসছে না এগুলো সব? सर ফলম ফলে ফলানি, সমস্যা আছে? নেই। না हाँ सर সহ তৌ তে, ক্লিয়ার। এষः এতৌ এতে, ক্লিয়ার। সা তে তাহ, ক্লিয়ার। এষা এতে এতাহ, ক্লিয়ার। তৎ তে তানি, পরিষ্কার। এতৎ এতে এতানি, পরিষ্কার। सर ভবান ভবন্তৌ ভবন্তঃ, ক্লিয়ার। ভবতি ভবত্যৌ ভবত্যঃ, এটাও পরিষ্কার। सर কি আছে? হ্যাঁ, তারপরে কি আছে? ত্বম ইউয়াম ইউয়াম, পরিষ্কার। আহম আবাম বয়ম, একদম ক্লিয়ার, তাই না? सर একটা জিনিস এখান থেকেই খেয়াল করার চেষ্টা করুন। যখন আমি বলছি কি রামঃ গচ্ছতি, যখন বলছি রামঃ গচ্ছতি, এখানে ক্রিয়াপদ কোনটা? গচ্ছতি ক্রিয়া, गच्छति গচ্ছতি এটা ক্রিয়া, ভার। কে যাচ্ছে? हाँ কে राम যাচ্ছে? जस राम जस তো রাম কি এখানে? সাবজেক্ট, তাই না? সাবজেক্ট মানে আমরা বলতে পারি কর্তা। करता है আর এই রাম কোন বিভক্তি? প্রথমা। प्रथम अभियोग তার মানে সংস্কৃতে সবসময় প্রথমা বিভক্তি কি হয়? करता সংস্কৃতে সবসময় প্রথমা বিভক্তি কি হবে? কর্তা হবে। कर्ता তো যেখানেই প্রথমা বিভক্তি দেখবেন সেখানে কর্তা আছে, আপনাদেরকে বুঝতে হবে। প্রায় সব জায়গায় কর্তা আপনারা পাবেন। তো প্রথমা বিভক্তির অর্থ কর্তা। তো যদি বলা হয় কর্তা কোন বিভক্তিতে হয়, তখন কি বলবো আমরা? প্রথমা বিভক্তি वियोग হয়। ঠিক যেমন দেখুন, সীতা গচ্ছতি, কে যায়? সীতা, সীতা কর্তা, প্রথমাতে আছে এক বচনে। তারপরে দেখুন মিত্রম, কর্তায়, মিত্র যাচ্ছে। দ্বিবচনে যখন আসছি রামও গচ্ছতঃ, এই বাক্যে কর্তা দুইজন রাম যাচ্ছে, তো দুইজন রাম এখানে কর্তা, তাই না? প্লুরাল হতেই পারে, কোনো অসুবিধা নেই। রামাহ গচ্ছন্তি। তার মানে সবসময় মনে রাখবেন প্রথমা বিভক্তিতে কোন কারক হয়? কর্তৃকারক। তো এতক্ষণ আমরা যা যা পড়াশোনা করে এলাম, তো কোন কারকের পড়াশোনা করে এলাম? কর্তৃকারকের পড়াশোনা করে এলাম। আমি কিন্তু এই প্রথমবার এই কর্তা শব্দটা উল্লেখ করলাম, এর আগে কিন্তু উল্লেখ করিনি। তো কাজেই উল্লেখ করিনি কারণ কর্তৃকারক টারক স্যার মাথা যন্ত্রণা করছে, এরকমটা হয়ে যেতে পারে হয়তো। তো তাই জন্যেই পড়িয়ে দিলাম, শেষে বলে দিলাম যা কিছু প্রথমা বিভক্তিতে থাকবে এগুলো কি? কর্তা। কর্তা হলে কোন বিভক্তি? প্রথমা। प्रथम अभियोग পরিষ্কার, এটুকুনি। सर सर হ্যাঁ, এবারে দেখুন আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম, তো এটা কি? কর্তা। কর্তা হলে সবসময় কোন বিভক্তি? প্রথমা। এই যে দ্বিতীয় রোটা আছে, এটাই আমরা এখন ধীরে ধীরে পড়ব। দ্বিতীয় রোয়ে কি আছে দেখুন, রামম রামৌ রামান, এরা কি? এরা কর্ম। कर्म
তার মানে রামাম মানে রামকে, রামও মানে দুইজন রামকে, রামান মানে রামেদেরকে, এরকম অর্থ। লতাকে দুইজন লতাকে, লতাদেরকে, লতাম লতে লতাহা। পরিষ্কার? ঠিক তেমনি আমরা এইগুলোই এখন ধীরে 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 বইয়ের আকারে পড়বো, যেমনটা আছে সেই অনুযায়ী। চলো, তো আজকে আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি আমরা পাঠ করব, ভালো করে বুঝবেন। হ্যাঁ, বালকাহা শব্দ দেওয়া আছে, কোন বিভক্তি শব্দ দেওয়া আছে এটা? প্রথম প্রথম বিভক্তি। প্রথমা বিভক্তি। দেখি আমরা উত্থান, মানে প্রথমা বিভক্তি এক বচন। এক বছর। বিদ্যালয়া কোন বিভক্তি দেওয়া আছে? প্রথমা বিভক্তি এক প্রথমা বছর। বিভক্তি এক বছর। তাহলে এই দুইয়ের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক 3 নম্বর পিকচারে দেওয়া আছে। কি বলছে? বালকাহা গচ্ছতি। গচ্ছতি কি এখানে ভার্ব, সাবজেক্ট কি বালক, প্রথমে এক বচন। তাহলে বালক কোথায় যাচ্ছে? এই কোথায় দিয়ে যখন প্রশ্ন করব সেটাও কিন্তু কর্মকেই উত্তর দেবে। বিদ্যালয় যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে। হিন্দিতে এটা আমরা খুব ভালো বুঝতে পারি, বলা হয় রাম বিদ্যালয় কো যাতা হে। তো কো, এবারে সংস্কৃতে বা বাংলায় আমরা এখানে ওই তি এরকমটাই ধরে নিই যে বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে বিদ্যালয় এখানে কি হয়ে যাবে? কর্ম। আর কর্ম হয়ে গেলে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া। তাই এখন বিদ্যালয়ম হয়ে গেছে। বিদ্যালয় কিন্তু মূল শব্দ ছিল প্রথমা, যখনই কর্ম হলো কি হয়ে গেল? বিদ্যা। তাহলে রা বালকাহা বিদ্যালয়ম গচ্ছতি। আচ্ছা, এরকম হতে কি পারতো? বালকাহা বিদ্যালয়াহ গচ্ছতি, মানে ধরুন এরকম লিখছি, বালকাহা লিখলাম, তারপরে এখানে লিখলাম বিদ্যালয়াহ, তারপরে এখানে লিখলাম গচ্ছতি। এই শব্দ বা এই বাক্য কি ঠিকঠাক হতে পারে? না স্যার। কারণ গচ্ছতি এর সাথে কার অন্যায় হবে? বালকের, তাই না? বালক গচ্ছতি, বালক যায়। যদি এরকম বলি, বালক কেটে দিলাম, বিদ্যালয় গচ্ছতি, বিদ্যালয় কি যেতে পারে? না হয় না। তার মানে এই বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? বালক বিদ্যালয়ে যাচ্ছে। তো তাই বালকাহা বিদ্যালয়ম গচ্ছতি। আপনারা কোথায় ভুল করেন জানেন তো? ওই ফলম ফলে ফলানি, সেটাও প্রথমে আছে, সেই অনুযায়ী আচ্ছা ওখানে ফলম ছিল তাহলে এখানে বিদ্যালয়ম। আগে না, মূল শব্দ কি? বিদ্যালয়ঃ পুংলিঙ্গ। সে যখন দ্বিতীয় বিভক্তিতে চলে যায় তখন কি রূপ হয়? বিদ্যালয়ম। তার মানে বিদ্যালয়ঃ বিদ্যালয়ম। গ্রামঃ দ্বিতীয় বিভক্তিতে কি রূপ হবে? রামম। গ্রামম। গ্রামম। রামঃ রামম। লক্ষ্মণঃ লক্ষণম। লক্ষ্মণম। 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 লক্ষ্মণঃ লক্ষ্মণম। ছাত্রः ছাত্রম। বালকः। বালকম। আশ্রমः আশ্রমম। দেশः দেশম। भारतवर्षः ভারতবর্ষম। ग्रामः গ্রামম। গ্রামম। ग्रामः। পুরস্কার স্যার স্যার একটা স্যার স্যার বালকः বিদ্যালয়ে গচ্ছতি হতে পারে স্যার? না, হতে পারে না, সপ্তমী বিভক্তি হতে পারে যদি না। স্যার স্থান হয় স্যার বিদ্যালয়টা। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি রাম ঘরে আছে যখন বলছি, বা রাম বিদ্যালয়ে আছে, মানে রামের অলরেডি সেখানে অস্তিত্ব যদি থাকে তখন সেখানে সপ্তমী হবে, যে রাম কোথায় আছে। তো কোথায় মানে এটা হচ্ছে অধিকরণ, মানে আপনি যেখানে আশ্রয় খোঁজেন। আমরা এই দেশে আছি, আমরা এই ঘরে আছি, আমরা এই সংসারে আছি, এই যে আমরা কোথায় আছি, তো আমাদের যেখানে উপস্থিতি বোঝানো হয় সেখানে সপ্তমী হয়। কিন্তু এখানে দেখুন রাম বিদ্যালয়ম গচ্ছতি, যদি বলি রাম বিদ্যালয়ে গচ্ছতি, তাহলে বিদ্যালয়ে এটা তো অধিকরণ বোঝাতো, তাই না? তার মানে অলরেডি রাম বিদ্যালয়ের মধ্যে আছে, কিন্তু এখানে তো তেমন অর্থটা নেই। এখানে কি রাম বিদ্যালয়ের দিকে যাচ্ছে। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটা তো যখন নিজেদের সত্তা কোথাও বোঝাবে, কোনো আশ্রয় যদি আমরা অলরেডি থাকি, সেইটা বোঝানোর জন্য সপ্তমী, অধিকরণ। আর রাম বিদ্যালয়ে যাচ্ছে, রাম তো বিদ্যালয়ে গিয়ে পৌঁছায়নি এখনো, বা বিদ্যালয়ের মধ্যেও নেই। তো কাজেই এই রকম অবস্থায় আপনাকে কর্ম করেই এগোতে হবে। আশা করি খানিকটা বোঝাতে পারলাম।
এইটা আমারও মনে হচ্ছিল মানে ভালো এবারে ভালো পরিষ্কার? বল হলো। হ্যাঁ হ্যাঁ স্যার, পরিষ্কার। হ্যাঁ তো যেখানে আপনার অলরেডি অস্তিত্ব আছে, সত্তা আছে, সেখানেই সপ্তমী হবে, অধিকরণ হবে। যেমন দেখুন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে হাঁড়িতে ভাত ফুটছে। হুম, তো ভাত কোথায় ফুটছে? ভাত হাঁড়ির হাঁড়িতে। মধ্যেই আছে, তাতেই হ্যাঁ ফুটছে। রাম ঘরে আছে, রাম কোথায় আছে? রাম ঘরের মধ্যে, ঘরে। রামের সত্তা অলরেডি আছে। হুম, এই দুটো বাক্যের সঙ্গে রাম কোথায় যাচ্ছে, তো হুম, হুম, আগের দুটো কোথায় এর অর্থ, আর রাম কোথায় যাচ্ছে এই কোথায়ের অর্থ কি এক হলো? এক হ্যাঁ হলো না। না। হুম, তাই জন্য এখানে দ্বিতীয়া। ওকে, হুম, হ্যাঁ, চলো। সচিবः কার্যালয়ः আছে, কি হয়ে যাবে দ্বিতীয়াতে গেলে? কার্যালয়ম। সচিবः কার্যালয়ম গচ্ছতি, সচিব কার্যালয়ে যাচ্ছে। পরিষ্কার। হুম, জনকः দেবালয়ः, শব্দ বাক্য দেখুন কি হচ্ছে, জনকः দেবালয়ম গচ্ছতি, জনক দেবালয়ে যাচ্ছে। ঠিক তেমনি ছাত্রাবাসः কি হয়ে গেছে দেখুন, ছাত্রাবাসম, তাই না? গ্রামः কি হয়ে গেছে, গ্রামম। পরিষ্কার। কিছু উদাহরণ আছে আপনাদের জন্য, দেখুন। বালকः গণেশাম অর্চতি, এই বাক্যগুলোতে আর অসুবিধা নেই। বালক কাকে অর্চনা করছে? যখনই শব্দের মধ্যে, বাক্যের মধ্যে আপনি ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করবেন, তখন যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্ম। কোথায় তো অন্য একটা পয়েন্ট ওটা, আর নর্মাল যে পয়েন্ট এইটা। আপনি যদি ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করেন, যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্ম। পরিষ্কার? বা কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলেও হবে। যেমন দেখুন, বালকः অর্চতি, বালক কাকে অর্চনা করছে? গণেশকে। গণেশম। হুম, তাহলে গণেশः প্রথমা বিভক্তি, গণেশা মানে হচ্ছে গণেশ, আর গণেশকে যখন বলছি তখন গণেশকে এর জন্য কি হয়ে যাবে, দ্বিতীয়া, কর্ম। গণেশম, বালকः গণেশম অর্চতি, তাই না? মহিলা নয়তি, নিয়ে যাচ্ছে, কাকে? কাকে নিয়েছে? ঘটকে। বা কি নিয়েছে? ঘট নিয়েছে। তো ঘট্টম নয়তি। তেমনি গর্দভঃ বহতি, গর্দভ বহন করছে, কাকে? ভারকে। গর্দভঃ ভারম বহতি। এতটুকুনি পুংলিঙ্গের জিনিস হলো। পরিষ্কার? এবার দেখো, নপুংসক লিঙ্গেও অলরেডি দিয়ে দিয়েছে আগে থেকে, যেহেতু পুংলিঙ্গ নপুংসক লিঙ্গের দ্বিতীয় একরকমই শোনায়। যেমন চটকা জলম পিবতি, চটকা এখানে কোথায় আছে? প্রথমা এক বচন। জলম এখানে কোথায় আছে? প্রথমা এক বচন। কিন্তু এই বাক্য যখন দেখুন, চটকা এ তো কর্তা, সাবজেক্ট, পিবতি ভার্ব। এখানে যে জলম আছে, বলতে পারবেন এই জলমটা প্রথমা না দ্বিতীয়া? এই যে এটা ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, একই রূপ। এটা কিন্তু দ্বিতীয়া। তো কাজেই আপনাকে যে আমি দিয়ে দিলাম মিত্রাম, আমি যদি আবার আপনাকে বলি এটা কোন বিভক্তি আছে, আপনি কি বলবেন? মিত্রাম, এটা কোন বিভক্তি আছে? এটা প্রথমা বিভক্তির এক বচন হতে পারে, আবার দ্বিতীয়া বিভক্তির এক বচনও হতে পারে, তাই না? হুম, তাহলে এক্স্যাক্টলি কোথায় আছে সেটা বলার জন্য আপনাকে কোনো বাক্য খুঁজতে হবে। হুম, কোনো বাক্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই যে মিত্রম, এটা প্রথমা না দ্বিতীয়া। ঠিক যেমন চটকা জলম পিবতি, এই জলম এটা প্রথমা এক বচনেও হয়, আবার দ্বিতীয় এক বচনেও হয়। তাহলে আমাদের একটা বাক্য দরকার বোঝার জন্য। তাহলে এই হুম। একটা বাক্য দেয়া হলো আপনার সামনে, চটকা জলম পিবতি। তাহলে এবারে বলুন, এই জলম কোন বিভক্তি? দ্বিতীয় চটকা কি খাচ্ছে, কি কি পান করছে, কি পান কি করছে। পান করছে? জল তো পান। তখন জল পান করছে, তখন কর্ম হয়ে যাবে। তো হুম, এইভাবে আমরা বাক্যের মাধ্যমেই বুঝতে পারি সেটা প্রথমা নাকি দ্বিতীয়া। হুম, ওকে। ফলম খাদতি, এখানে ফলম বোঝা যাচ্ছে এখন বিভক্তি আছে, তো যেহেতু সুখ প্রথমা বিভক্তি বলে দিচ্ছে, তো এটা হুম, দ্বিতীয় হবে, কর্ম। হুম, তো প্রথমা বিভক্তি অর্থ কর্তা, আর যখন কর্ম হবে তখন কোন বিভক্তি হবে? দ্বিতীয়া। দ্বিতীয়। এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্ত্রীলিঙ্গ দেখুন, বাটিকা, এইগুলো সোজা, এখানে অসুবিধা নেই। বালিকা সিঞ্চতি, বালিকা সেচন করছে, কি সেচন করছে? বাটিকা, বাগান, উদ্যান। তাহলে বাটিকাম, তাহলে কি ছিল? বাটিকা এক বচন ছিল, প্রথমে এক বচন। যখন এই দ্বিতীয় এক বচন হয়ে গেল, কিরূপ হয়ে গেল? বাটিকাম। জীবন। তাহলে বলুন লতা, কি হবে? লত- লতা মানে বালিকা মানে লতা লতান লত- সিঞ্চতি।
না না সিম্পল। বাটিকা বাটিকাম, লতা লতাম, लता लताम, सीता सीतम সীতাম, सीताम, कपाटिका कपाटिकाम। अजा স্যার আরেকবার বলুন স্যার। अजा অজাম, अजा अजाम, अजा माने ছাগল। माला मालाम, মালাম, महिला महिलाम, মহিলাম, महिला महिलाम, মহিলাম, अध्यापिका अध्यापिकाम, অধ্যাপিকাম, बालिका बा- বালিকা, बालिकाम, छात्रः छ- ছাত্রাহ, छात्रः, না ছাত্রাম, बालकः বালকাহ, बालकः, বালকম, बालकम, বালকম তো রামম, রামম তো বালকম। দিয়েছি আপনাদেরকে খিচুড়ি থেকে স্থল বার করতে হবে যে কোনটা পুংলিঙ্গ ও। কোনটা স্ত্রীলিঙ্গ। গ্রামः গ্রামম, फलम ফলম ফলে ফলম, शिक्षिका শিক্ষিকাম, शिक्षकः শিক্ষকাম, शिक्षकहम, शिक्षकाम, এইটুকুনি মনে রাখতে হবে। পরিষ্কার? রামः থাকলে রামম, सीता सीताम, नदी नदीम, फलम फलम। क्लियर? চলো চেষ্টা করুন, এখানে অনেক কিছু দেওয়া আছে একসাথে, একটা করে চেষ্টা করি। ভালো করে বুঝুন যে এখানে কি দেওয়া আছে। এক নম্বর উদাহরণ দেখার চেষ্টা করুন। তো কি লেখা আছে? গ্রাহকः গচ্ছতি। তো প্রতিটা বাক্যে দেখুন গচ্ছতি ক্রিয়াপদের উল্লেখ আছে। তো ভার্ব এখানে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। প্রথমা প্রত্যেকটা বলুন স্যার একটা জিনিস আপনাকে একটু এটা দেখলাম বলে মনে পড়লো, এই আপনি নত্যবিধান পড়িয়েছিলেন না, মূর্ধন্য দন্তেনাতে মূর্ধন্য, এই আপনাহা, হ্যাঁ এখানে এই মূর্ধন্যটা কি করে হলো? আমি ওই শঙ্কর শুভ্র সব জায়গাতে যে মূর্ধন্য হওয়ার নিয়মকেই মানতে হবে এমনটাও নেই। কিছু কিছু শব্দ আছে সেখানে প্রথম থেকেই মূর্ধন্যই হয়। তো এই আপনাহা এখানে যে মূর্ধন্য, এটা প্রথম থেকেই, এটা কারোর জন্য নয়। আচ্ছা ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো সবকিছুর জন্যই যে নিয়ম থাকবে তা না, কিছু কিছু এমনও আছে তার নাহলে তার সবটা হারিয়ে ফেলবে। যদি সব জায়গায় মূর্ধন্য দন্তান্ন থেকে আসে তাহলে মূর্ধন্য সত্তা কোথায় থাকবে, তাই না? সব জায়গাতে যদি উপর মহলের আগ্রাসন করে নেয় তাহলে নিচের মহলটা কোথায় যাবে? তারও একটা অস্তিত্ব আছে। ঠিক তেমনই মূর্ধন্য একটা অস্তিত্ব আছে। এখানে মূর্ধন্য ও নিজের জন্য, কারোর জন্য না। ওকে, হ্যাঁ, উদাহরণ দেখুন। তো গ্রাহকः এখানে কর্তা দেওয়া আছে অলরেডি। তো গ্রাহকः গচ্ছতি, গ্রাহক যাচ্ছে কোথায়? এক নম্বরে দেখুন কি আছে, আপনঃ। এখানে এক বচন দেওয়া আছে, প্রথমে এক বচন। আপনাকে এটাকে কর্ম বানাতে হবে। কর্ম বানালে এটা কোথায় যাবে? দ্বিতীয় এক বচনে যাবে। সেই দ্বিতীয় এক বচনটা এখানে বসানো আছে। তার মানে এই বক্সে বাক্য এই শব্দগুলো আছে প্রথম আর এক বচনের। আপনাকে শূন্যস্থানে দ্বিতীয় এক বচন করে বসাতে হবে।
ওকে, 2 নম্বর বাক্য বলার চেষ্টা করুন। प्राध्यापकः 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 ग्रन्थालयं गच्छति ग्रन्थालयं गच्छति। 3 प्राध्यापक माने কি স্যার? Principal. प्राध्यापक प्रिन्सिपल ও প্রিন্সিপাল আছে। 3 सर এটা কি স্যার? धनिकः कहा धनिकः ধনিকः পারলে আপনার স্ক্রিনে জুম করে নিন, যদি ফোন থেকে করেন একটু জুম করে নিন, কারণ আমি যদি এখানে বড় করি তাহলে সব কেটে যাবে, বুঝতে পারবেন না। হ্যাঁ স্যার আমি তো করে হ্যাঁ। জুম করে নিন। ধনিকः বিদেশম গচ্ছতি। বিদেশম গচ্ছতি। দেখুন ধনিকা কততে আছে? 3, তার মানে আপনাকে এখানে 3 খুঁজতে হবে। ও বিত্তকোশম। আচ্ছা আচ্ছা বিত্তকোশः বিত্তকোশম धनिकः মানে ব্যাংক। वित्तकोशं गच्छति ধনিকাহ বিত্তকোশম গচ্ছতি। 4 বলুন কি হবে? आचार्य आश्रमं বালকः বালকः 4 নিচে। बालकः प्रकोष्ठं गच्छति বালক প্রকোষ্ঠতে যাচ্ছে। 5 বিত্তকোশটা কি স্যার? বিত্তকোশ মানে? বিত্ত মানে হচ্ছে টাকা, কোষ মানে হচ্ছে টাকা যেখানে জমানো হয়, ব্যাংক। ও আচ্ছা ও ব্যাংক ও আচ্ছা বিত্তকোশ। 5 কি হবে বলুন, চেষ্টা করুন। आचार्य आश्रमं না নিচে 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 5 ओ यति যতিবারः यतिवर मठं মঠম गच्छति ইয়তিবারাহ মঠম গচ্ছতি। জ্যোতিবর যিনি আচার্যদের মধ্যে শ্রেষ্ঠ, সন্ন্যাসীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, ও তিনি মঠ যাচ্ছেন। 6 দেখে নিন কি আছে 6 এখানে নিচে নামবে না। 6 ভিক্ষুকাহ, ভিক্ষুকাহ। দেখে নিন। এখানে 6 কি আছে? भिक्षुकः बौद्ध विहारं বৌদ্ধ বিহারম বৌদ্ধ বিহারম মনেস্ট্রি, বৌদ্ধ বিহারম গচ্ছতি। गच्छति 7 आचार्य आश्रमं আচার্যः आचार्यः आश्रमं गच्छति আশ্রমম গচ্ছতি। 8 अंतरिक्षयात्रिकः चंद्रलोकं गच्छति अंतरिक्ष यात्रिका एस्ट्रोनॉट। ओके, हम्म। चंद्रलोकम गच्छति। हाँ, তারপরে 9 10 11 12 सचिवः সচিবः विदेशं गच्छति বিদেশম গচ্ছতি। শিষ্যः মধ্যপ্রদেশম গচ্ছতি। বীরः স্বর্গম গচ্ছতি। নারদः ভূলকম গচ্ছতি। নারদः ভূলোকম গচ্ছতি। তো আপনারা জানেন নারদ কখন ভূলোকে এসেছিল, মর্তলোকে এসেছিল? না না মনে নেই, জানি না, কখনো শুনেছি হয়তো মনে নেই। মাঘের মহাকবি মাঘ, যেমন কালিদাস একজন মহাকবি, বাল্মীকি একজন মহাকবি, ঠিক তেমনি একজন মহাকবি এসেছিলেন, তার নাম মাঘ, ময়াকার খ। তার লেখা উল্লেখযোগ্য একটি মহাকাব্য হচ্ছে শিশুপাল বধম। শিশুপাল বধম কি বিষয়? শিশুপালের বধ। শিশুপালের বধ কে করেছিল? ভগবান কৃষ্ণ করেছিল। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। হ্যাঁ, শিশুপালের মাকে কৃষ্ণ এরকম আশীর্বাদ দিয়েছিল যে আমি 99টা ভুল মাফ করে দেব, কিন্তু ভুলের ঘোড়া যদি 100টা হয়ে যায় সেই দিন তার বিনাশ হবে। শিশুপাল জানতো না, ভুল করতে থাকছে। শেষ ভুল কখন করলো? ওই যখন যুধিষ্ঠিরকে রাজা ঘোষণা করা হলো এবং সে যখন তার রাজ্যাভিষেক হচ্ছিল, তখন পার্শ্ববর্তী রাষ্ট্রের রাজাদের তো আমন্ত্রণ করতে হয়। শিশুপালকে আমন্ত্রণ করা হয়েছিল, কৃষ্ণ সেখানে ছিল। শিশুপাল সেখানে এসে কৌরবদের বন্ধু শিশুপাল, দুর্যোধনের বন্ধু, তো এসে কি করতে লাগলো? পাণ্ডবদের যুধিষ্ঠির, অর্জুন
দ্রৌপদী এদেরকে অপমান করতে লাগলো। ঠিক তখনই শিশুপালের 100টা ঘোড়া 100টা দোষ পূর্ণ হলো, আর সেই সভাতেই কৃষ্ণ শিশুপালকে হত্যা করলেন। তো এই যে কৃষ্ণকে বুঝিয়ে দেওয়া যে আপনাকে শিশুপালকে মারতে হবে, এই গোটা ঘটনায় শিশুপাল বধ মহাকাব্যের বিষয়। তো আমরা প্রথমেই দেখছি যে উপর থেকে নারদ নেমে আসছে। কার কাছে আসছে? ওই কৃষ্ণের ঘরে আসছে, কৃষ্ণকে বোঝাতে যে হে কৃষ্ণ, আপনি রেডি হন, শিশুপালকে হত্যার সময় কিন্তু অতি সন্নিকটে, কাছাকাছি এসে গেছে। ওই আমরা দেখতে পাচ্ছি নারদ স্বর্গ থেকে নেমে ভুলোকে এলেন, জীবিত বা আমাদের যে মানব কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে তাকে দেবতাদের দেওয়া কথা বলে উনি আবার চলে যাচ্ছেন। তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভুলোকে আসছেন কৃষ্ণের সাথে দেখা করতে। তো পরবর্তীকালে জানা গেল এই শিশুপাল কে ছিল? এই শিশুপাল আগের জন্মে রাবণ ছিল। তো রাবণের অবতার হচ্ছে শিশুপাল, আর রামের অবতার কৃষ্ণ। আবার অবতার মানে তার পরের জন্ম, পরের জন্ম। তো এইভাবে সব ওখানে লিঙ্কিং করা আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তির পুংলিঙ্গের প্রয়োগ। আরো অনেক প্রয়োগ আছে যেটা স্ত্রীলিঙ্গে। দেখুন, ভালো করে বুঝবেন, হ্যাঁ, আমি একটা দেখিয়ে দেবো, বাদ বাকি আপনারা নিজেরাই পারবেন। দেখুন কি আছে। প্রথমে আছে অধ্যাপিকা, এবং তারপরে দেখুন বালিকা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, এবং একটি ধাতু লেখা আছে, ভার্ব লেখা আছে কি আহ্বায়তি। কি উচ্চারণ হবে? আহ্বায়তি। কি লেখা আছে ওটা অ্যাকচুয়ালি এরকম, আর এই হ আর ব একসঙ্গে লেখা আছে আহ্বায়তি। এটাকে জুম করলে এরকমটা লাগবে, আহ্বায়তি। তো উচ্চারণ কেমন করবেন? জাস্ট এরকম করবেন, আহা, একসাথে উচ্চারণ করবেন, আহা, তারপরে বায়াতি, আহা বায়াতি, এরকম উচ্চারণ করলে থামবেন না, আহা বলে থামবেন না, আহা বায়াতি। এই হচ্ছে এর উচ্চারণের ধারা। তো কি আছে দেখুন, অধ্যাপিকা আহ্বায়তি, কে ডাকছে? অধ্যাপিকা ডাকছে। আহ্বায়তি মানে ডাকা, কল। কে ডাকছে? অধ্যাপিকা ডাকছে। তো অধ্যাপিকা এখানে কর্তা, কর্তা মানে প্রথমা বিভক্তি হয়ে গেল। কাকে ডাকছে? বালিকাকে ডাকছে। এটা ব্র্যাকেটে দেওয়া আছে, বালিকা, বুঝে নিতে হবে বালিকাকে ডাকা হচ্ছে। তাহলে বালিকা কি যখন হবে তখন কর্ম হয়ে যাবে। তো কর্ম গেলে কি হবে? বালিকাম। তো অধ্যাপিকা বালিকাম আহ্বায়তি, অধ্যাপিকা বালিকাকে ডাকছে। পরিষ্কার? সেই অনুযায়ী দ্বিতীয় বাক্য বলার চেষ্টা করুন, কি হবে? বালিকা অধ্যাপিকাম আহ্বাতি। অর্থ কি হবে? বালিকা অধ্যাপিকাকে ডাকছে। বালিকা অধ্যাপিকাকে ডাকছে। তারপরে अग्रजः অনুজাম আহ্বায়তি। বলুন বায়াতি, বায়াতি, আহ্বায়তি। বলুন আহ্বায়তি, আহ্বায়তি। বলুন ইয়াতি, বলুন ইয়াতি, ইয়তি, বলুন তি, তি, তি 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 তি, তি 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 তি, ইয়তি 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 ইয়তি। ইয়তি 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 ইয়তি। হ্যাঁ, আপনার প্রবলেমটা আমি ধরে ফেলেছি। আপনার ও আর অন্তস্থ এই দুটো গুলিয়ে যাচ্ছে, ইউ ইয়াম ওখানেও গুলিয়ে যাচ্ছে, এখানে গুলিয়ে যাচ্ছে। তো আমি একদম প্রবলেমটা আপনাকে ধরে দিলাম। এবার আপনাকে সেই অনুযায়ী উচ্চারণে একটু অভ্যাস করতে হবে ম্যাডাম, আর কিছু না। যে অন্তস্থকে ইয়া বলবো, ওকে ও বলবো। এখানে আছে অন্তস্থ, তাহলে ইয়াতি 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 3-4 বার বলুন। ইয়তি ইয়তি ইয়তি। ব্যাস, এবারে ওয়াইয়াতি ওয়াইয়াতি ওয়াইয়াতি, বিয়াতি ব্রাতি, ওয়াইয়াতি ওয়াইয়াতি ওয়াইয়াতি, বায়াতি বায়াতি বায়াতি, আহ্বায়তি, বায়াতি, বায়াতি, বায়াতি। আপনি শান্ত হন, আপনি হয়তো উত্তেজিত হয়ে গেছেন, আপনি শান্ত হন ম্যাডাম। ওকে, তো এখন সিম্পল, একদম কুল থাকুন, চেষ্টা করুন, রিল্যাক্স থাকুন। বলুন আহ্বায়তি, বায়াতি, বায়াতি। আটাকে উচ্চারণ করুন, আহা, হটাকে ছাড়তে বলবো, আপনি তো আয় ছেড়ে দিন।
আহা বায়তি, বাংলায় বলুন বয়তি। বয়তি, আহা বয়তি। আহা বায়তি, বাংলায় বলুন আহা বয়তি। আহা বায়তি। ব্যাস ওইটাই, এইটাই, আর কিছু না। আহা বায়তি, আহা বায়তি। সংস্কৃত বললে আহা বায়তি হয়ে যায়, বাংলায় বললে আহা বায়তি, আহা বায়তি, আহা বায়তি, আহা বায়তি। আহ্বান, আহ্বান বলি না, আহ্বান করা। এই আহ্বায়তি থেকেই আহ্বান শব্দ এসছে। চলো 3 নাম্বার কি হবে? অগ্রজः অনুজাম আহ্বায়তি। বাকিগুলো সোজা পেরে যাবেন। তারপর বলুন, দেখুন বালিকা, জানানি ছিল, দ্বিতীয় হয়ে গেল জানানিম পশ্যতি, দেখছে। বালিকা কাকে দেখছে? জননীকে দেখছে, তো জননী কর্ম হয়ে যাবে দ্বিতীয়া। বালিকা জননীম পশ্যতি। তারপরে বালকः প্রদর্শনীম পশ্যতি। প্রদর্শনী মানে হচ্ছে প্রেজেন্টেশন, কোনো কিছু দেখছে। তারপরে প্রেক্ষকः অভিনেত্রীম পশ্যতি। প্রেক্ষক ও যে মানে এ বললেন না, দর্শক। দর্শক। প্রেক্ষক দর্শক। প্রেক্ষক কাকে দেখছে? অভিনেত্রী। অভিনেত্রীম দেখছে। তারপরে নটः নদীম পশ্যতি। গৃহিণী ভিক্ষিকম পশ্যতি। গৃহিণী গৃহিণী ভিক্ষুকিং পশ্যতি। ভিক্ষুকীম পশ্যতি, ভিক্ষুকীম পশ্যতি। ওকে, আরো অনেক কিছু শেখার আছে আমাদের। নদী থেকে না, নদীম। আচ্ছা, চেষ্টা করুন, খুব সুন্দর এটা দেওয়া আছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা একসাথে। আমি একটা আপনাদের বুঝিয়ে দেবো, বাকিটা আপনারা নিজেরা করবেন। দেখুন কিভাবে করতে হবে, ভালো করে বুঝুন। নাম্বার 1 ধরুন, এটা নাম্বার 1 আছে। এটা নাম্বার 1 কি আছে দেখুন, এ সাহা, বুঝতে পারছেন? তো প্রথমে কি করতে হবে, আমাকে কর্তা বার করতে হবে। প্রথমে কি করতে হবে, আমাকে কর্তা বার করতে হবে। তো 1 নম্বর বাক্যে কর্তা কি হবে? এ সাহা, তাই না? এ সাহা বসিয়ে দিলাম। ক্রিয়া নিয়ে নিন, ক্রিয়া কর্তাকে দেখে হয়। তাহলে এখানে এই 9টা ক্রিয়া আছে, পাঠাতি, পাঠাতা, পাঠাতি ইত্যাদি। এ সাহার সাথে কি যাবে? পঠতি। এ সাহা পাঠাতি। বেশ, এবার আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে কর্ম। শ্লোকম ব্র্যাকেটের মধ্যে কর্মটা লেখা আছে, এখানে প্রথম বিভক্তি লেখা আছে, আপনাকে এটাকে দ্বিতীয় বিভক্তিতে পরিবর্তন করতে হবে। তাহলে শ্লোকঃ রামঃ রামম, শ্লোকঃ শ্লোকম। তাহলে টোটালটা কি পেলাম? এষঃ শ্লোকম পাঠাতি। এই হচ্ছে টোটাল বানানোটা হলো। এ শ্লোক পড়ে। এবারে 2, 3, 4, 5 করতে থাকুন, লিখে নিন। আমি 10 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা করুন। আমি 10 মিনিট সময় দিচ্ছি, কোথাও অসুবিধা হলে আমাকে বলবেন। ওকে, লিখুন সবাই, লিখে করুন। ঠিক আছে।
হয়েছে আপনাদের? স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ হয়েছে স্যার, কিন্তু কিছু কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। চলুন শুরু করুন, বলুন। এ তো না না এ তো প্রথমটা তো এষা কোনটা তো হয়ে গেল, দ্বিতীয়টা বলুন। হ্যাঁ, এ তো পাঠম পঠতঃ। তারপর এতে মন্ত্রম পঠন্তি। তারপর আচ্ছা, এতে মন্ত্রম পঠন্তি, আর কি হতে পারতো এখানে? আর পঠতঃ হতে পারতো। হ্যাঁ, পঠতঃ হতে পারতো। তারপর
एषा गीतं पठति। ঈশা গীতম না, আচ্ছা গীতা তো নদীর না, গীতা তো লতাই তো, মানে হুম, গীতাম গীতাম হবে না? গীতাম গীতাম তা আম আম গীতাম আম, ও গীতাম গীতাম, এষা গীতাম পঠতি। তারপরে एते बालिके कवितां पठतः। এতে বালিকে কবিতাম পঠতঃ। হ্যাঁ, তারপরে एताः सङ्गीतविद्यां पठन्ति। হুম सः कौमुदीं पठति। হুম तौ अष्टाध्यायीं पठतः। হুম তারপরে ते कादम्बरीं पठतः अथवा पठन्ति। हाँ, पठन्ति। सा नाटकं पठति। স্যার আপনি মিলাচ্ছেন তো? আপনার এগুলো ঠিক স্যার আছে স্যার তো? স্যার স্যার শুনতে স্যার লাইনটা ডিস্টার্ব করছিল স্যার। আচ্ছা, আপনি মিলিয়ে নিচ্ছেন তো এগুলো? স্যার আমি শুনতে পাইনি স্যার, আমি দেখে আচ্ছা আচ্ছা, তারপরে স্যার বলুন আমি ম্যাডাম। স্যার কত নম্বরটা স্যার? 10 10 10 सा नाटकम पठति। হুম 11 ते काव्यान् पठतः। काव्यं काव्यं ना? काव्यम কাব্য ও, ওটাকে আমি কাশ্যম দেখছিলাম। হ্যাঁ, কাব্যম। হ্যাঁ, তাহ রামায়ণম পঠন্তি। তাহা রামায়ণম 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 পঠন্তি। তারপর তম ग्रन्थं গ্রন্থম पठसि। পঠতি। ত্বম 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 त्वं ग्रन्थं पठसि। ত্বম গ্রন্থম পঠসি। তারপর युवां विषयं पठतः। হুম यूयम् अध्यायं पठथ। হুম তারপর अहं निर्देशं पठामि। अहम निर्देशम पठामि। आबं कथां पठावः। पठावः। वयं संस्कृतं पठामः। वयं संस्कृतं पठामः। বুঝে গেল? তাহলে আমরা আজকে কি করলাম? তাহলে কেবলমাত্র ওই এক বচনের অভ্যাস করলাম। পুংলিঙ্গের এক বচন, স্ত্রীলিঙ্গের এক বচনের অভ্যাস করলাম, দ্বিতীয় এক বচনের অভ্যাস করলাম। এবারে আমরা চট করে যে অভ্যাসটা করে নেবো, আপনারাও লিখে নেবেন। চট করে আমরা যে অভ্যাসটা করব সেটা হচ্ছে এইগুলো। ধরুন সাহা আছে, কি হবে? স থেকে হয়ে যায় তম, ত আর ম। ওকে, আপনারা নোট করবেন। এটা প্রথমা এগুলো, আর তারপরের যেটা হবে সেটা দ্বিতীয়া। নোট করতে থাকবেন। হ্যাঁ, প্রথমার এক বচন এটা, এটা দ্বিতীয়ার এক বচন। ক্লিয়ার? সাহা তাম। আচ্ছা, এ সাহা কি হবে? সিম্পল, সামনেটা এ যোগ করে দিন, এ তাম, আর কিছুই না।
তেমনি সা কি হবে? তাম, যেহেতু স্ত্রীলিঙ্গ তাম। তাম ত্যাম না, তাম, শুধু তাম। তাম এসা, শুধু একটা এ যোগ করে দিন তাহলেই হবে। কি হবে? এতাম তাম। তৎ অপরিবর্তিত থাকবে, ফলম ফলে ফলানি যেমন ছিল এটাও অপরিবর্তিত। তৎ তৎ, তেমনি এতৎ অপরিবর্তিত, এতৎ। ওকে, তারপরে ভবান কি হয়ে যাবে এখান থেকে? এখান থেকে যেটা হয়ে যায় সেটা হচ্ছে ভবন্তম, দন্তন্নয়িতা ম, ইম্পর্টেন্ট এটা, ভবন্তম। নদী খেয়াল করুন, নদী থেকে নদীম হয়েছিল, তাহলে আপনারা বলুন ভবতি থেকে কি হবে? কি হবে? নদী থেকে হ্যাঁ, নদীম ভাবতিম ভাবতিম ভবতি। ত্বম, ত্বম থেকে কি হবে? ত্বাম, ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ত্বম থেকে কি হয়ে যায়? ত্বাম, ত্বাম। ত্বাম আহম, আহম থেকে কি হবে? আম থেকে হয়ে যাবে মাম। এবারে আমি আপনাকে একটা করে সিম্পল উদাহরণ দিচ্ছি, দেখুন। আমি রামকে দেখছি, কি হবে বলুন? আমি রামকে দেখছি, কি হবে? अहम राम रा- रामम और पश्यति रामम ना ना पश्चामि। पश्यामि पश्यामि আমি সীতাকে দেখছি। अहम अहम सीताम सीताम पश्यामि पश्यामि। আমি নদী দেখছি। अहम नदीम पश्यामि আমি ফলটিকে দেখছি। अहम फलम फलम पश्यामि। पश्यामि আমি তাকে দেখছি, এ হচ্ছে পুংলিঙ্গ। আমি তাকে দেখছি। अहम ओ ताम হবে ताम अहम ताम পুংলিঙ্গ। पुल्लिंग अहम तम अहम अहम तम 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 पश्यामि। तम पश्यामि আমি একে দেখছি, পুংলিঙ্গ। अहम अहम एतम 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 पश्यामि। पश्यामि আমি তাকে দেখছি, স্ত্রীলিঙ্গ। अहम ताम पश्यामि আমি একে দেখছি, স্ত্রীলিঙ্গ। अहम अहम एतम एतम पश्यामि पश्यामि। আমি আপনাকে দেখছি, পুংলিঙ্গ। अहम भवन्तं भवन्तं पश्यामि। पश्यामि আমি আপনাকে দেখছি, স্ত্রীলিঙ্গ। अहम अहम भवतीं भवन्तीं पश्यामि पश्यामि। ভবন্তিম না, ভবতীম। भवतीं আমি তোমাকে দেখছি। अहम अहम तं त्वं पश्यामि त्वं 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 पश्यामि पश्यामि। তুমি আমাকে দেখছো। तं त्वं मां मां पश्यामि पश्यसि। ओ है पश्यसि ठीक ठीक है पश्यसि त्वं मां पश्यसि। হ্যাঁ নোট করবেন এইটুকুনি। তো আজকে আমাদের এইটুকুনি। আচ্ছা স্যার আমাকে একটু একটু বলে দেন, আমার তো উচ্চারণ ঠিক হচ্ছে না, তালেবের স দন্তের স আর মূর্ধন্য স, আপনি বলছিলেন না মূর্ধন্য স তো ট ঠ মূর্ধন্যতে গিয়ে লাগবে, তো এইগুলো ঠিক দন্তের স আর তালেবের স কোথায় কোথায় লাগবে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। একদিকে খুব ঝড় উঠলো মনে হয়, বুঝতে পারছেন তো? কাল ও বৈশাখী
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আমরা আজকে সংখ্যা আছি, তো আমরা আজকে করলাম। বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, অভ্যাস করুন, তাহলে বাকিটা আমরা পরে সব আলোচনা করবো। হুম, তাহলে আমরা আজকে ঠিক আছে স্যার। শান্তি শান্তি শান্তি। হরি ওম। রামকৃষ্ণ প্রণামস্তু। শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি।